টাঙ্গুয়ার হাওর ছেড়ে আমরা বের হয়েছিলাম শুধু সিলেট যাওয়ার জন্য, কিন্তু এই একদিনেই এমন কিছু ঘটলো যেটা পুরো ট্যুরের সেরা স্মৃতি হয়ে থাকবে। চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টাঙ্গুয়ার হাওর থেকে আমাদের গন্তব্য সিলেট। টাঙ্গুয়ার হাওর ঘোরা শেষ করে আমরা পৌঁছে যাই আনোয়ারপুর ঘাটে। হাউস বোট থেকে সব ব্যাগ গাড়িতে তুলে ফেললাম, তবে ব্যাগ ওঠালেও আমরা গাড়িতে উঠে বসিনি, কারণ বাইরে এতটাই কাদা ছিল যে আগে গাড়িটাকেই কাদা থেকে উদ্ধার করতে হলো। গাড়ি বের করে আমরা রওনা হলাম সিলেট শহরের উদ্দেশ্যে। পুরো রাস্তার আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল যে বারবার গাড়ি থামিয়ে শুধু প্রকৃতি উপভোগ করছিলাম। এভাবেই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সিলেট শহরে। আগে থেকে গ্র্যান্ড খালিফা হোটেল হামামাতে আমাদের রুম বুক করা ছিল। রুমে চেক ইন করে কোনো রেস্ট না নিয়ে সবাই বসে গেলাম আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচ দেখতে। শুরুর দিকে ইজিপ্ট ভালোই খেলছিল, কিন্তু শেষ মুহূর্তে আর্জেন্টিনা এমন একটা কামব্যাক দিল যে পুরো রুমের আনন্দের চিৎকার শুরু হয়ে গেল। পরের দিন সকালে হোটেলের বাফেট ব্রেকফাস্ট খাওয়ার জন্য সাগর ভাই এক প্রকার জোর করেই সবাইকে ঘুম থেকে তুললো। উঠতে কারো ইচ্ছা না থাকলেও বাফেট ব্রেকফাস্ট কথাটা শুনে ঘুম যেন নিজে থেকেই উধাও হয়ে গেল। খাওয়া শেষ করে আমরা আবার রুমে গিয়ে একটা ছোট্ট ন্যাপ নিলাম। দুপুরে ঘুম থেকে উঠে আমরা রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে। পথে একটা ট্রাক হোটেলে লাঞ্চ সেরে নিলাম। খাওয়া শেষে সবাই আইসক্রিম খেতে খেতে বৃষ্টিটা একটু কমার অপেক্ষা করছিলাম। বৃষ্টি একটু কমতেই আবার রওনা দিলাম। পথে শ্রীপুর চা বাগানের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম। রাস্তার সৌন্দর্যটা এতটাই অসাধারণ ছিল যে ছবি আর ভিডিও না নিলে আফসোস থেকেই যেত। সেখান থেকে চলে গেলাম বাংলাদেশের লাস্ট হাউজে। কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে এরপর পৌঁছে গেলাম জাফলং 0 পয়েন্টে। বৃষ্টি তখনও চলছিল, কিন্তু বৃষ্টিকে পাত্তা না দিয়ে একটা নৌকা ভাড়া করে চলে গেলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। সত্যি বলতে ঠান্ডা আর বৃষ্টিতে ভিজতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু ঝর্ণাটা সামনে দেখার পর নিজেকে আর আটকাতে পারিনি। এমন একটা দৃশ্য সামনে থাকলে ভেজাটাও তখন একটা স্মৃতি হয়ে যায়। জাফলং ঘোরা শেষ করে আমরা ফিরে এলাম সিলেট শহরে। এরপর চলে গেলাম হেডশট লাইফস্টাইল সেলুনে। সবাই নিজের পছন্দ মতো সার্ভিস নিল, আর আমি সুযোগ বুঝে একটা রিল্যাক্সিং হেড ম্যাসাজ নিয়ে নিলাম। সবশেষে হোটেলে ফিরে চেক আউট করে রাতেই রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।